ফের লঞ্চ হলো নোকিয়া 3210 4G। আর এই ফোনটিতে কি কি ফিচার্স থাকবে আজকের ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমি আছি আপনাদের সাথে, দেখছেন নোকিয়া বিডি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, নোকিয়া 3210 4G ফোনটি 25 বছর পর ফিরে এসে বিভিন্ন কালারে বিভিন্ন দেশে লঞ্চ করেছে। জানা গেছে ফোনটি ইউরোপের বাজারে 89 ইউরো পর্যন্ত দাম হতে পারে, তবে বাংলাদেশের মার্কেটে এটা কনভার্ট করলে 8,000 অথবা 7,500 টাকার মতো হবে বলে জানা যাচ্ছে। চলুন এখন জেনে নেওয়া যাক ফোনটির কি কি স্পেশাল কালার এবং কি কি স্পেশাল ফিচার থাকছে। ব্রোঞ্জ ব্ল্যাক, Y2K গোল্ড, সুব্বা ব্লু এর মতো 3টি রঙে ফোনটি লঞ্চ করা হয়েছে এবং স্পেশাল ফিচার্স হিসেবে থাকবে 1450 mAh এর একটা বিগ ব্যাটারি। এছাড়া ফোনটিতে TFT ডিসপ্লে এবং QVGA রিজলিউশন দেওয়া হয়েছে। ফোনটির পিছনে রয়েছে 2 মেগাপিক্সেল ক্যামেরা এবং সাথে LED ফ্ল্যাশ লাইট। এটি প্রক্রিয়াকরণের জন্য ইউনিসক T107 চিপসেট দেওয়া হয়েছে। ফোনটিতে রয়েছে সিরিজ 30+ অপারেটিং সিস্টেম। নোকিয়া 3210 2024 ফোনটিতে রয়েছে 64 মেগাবাইট র্যাম এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়া মাইক্রো SD কার্ডের সাহায্যে এটি 32 GB পর্যন্ত বাড়ানো যাবে। সংযোগের জন্য ফোনটি ব্লুটুথ 5.0 সমর্থন করে। এটিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক রয়েছে। যেহেতু ফোনটিতে 1450 mAh একটা ব্যাটারি রয়েছে, কোম্পানির মতে এটি 9.8 ঘন্টা টক টাইম দিতে পারে। ফোনটিতে চার্জ করার জন্য USB Type-C পোর্ট রয়েছে। ধারণা করা হচ্ছে Type-C পোর্টের ব্যাপারটা নোকিয়ার সকল কনজিউমারদেরকে আশানুরূপ অনেক ভালো কিছু দিতে পারবে। এছাড়াও এতে আরো অনেক ফিচার্স রয়েছে। ফোনটি FM রেডিও, MP3 প্লেয়ার সাপোর্ট করে। এর সঙ্গে ক্লাসিক স্নেক গেমটি এতে দেওয়া রয়েছে। ইউটিউব শর্ট, নিউজ, ওয়েদার আপডেটের মতো ক্লাউড অ্যাপও সাপোর্ট করে বলে জানা গিয়েছে। এখন আসা যাক নোকিয়া 3210 4G এই ফোনটি কবে নাগাদ বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে। এই জিনিসটা নিয়ে সবার মাথায় কিন্তু অলরেডি একটা চিন্তা চলে আসছে ভিডিওটি দেখার পর। তো বন্ধুরা, আমি যতটুকু জানতে পেরেছি এই কুরবানির ঈদের আগেই আশা করা যাচ্ছে এই ফোনটি আমরা আপনাদের কাছে দিতে পারবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এই ডিভাইসটি কার কার খুব পছন্দ হয়েছে, এছাড়া ডিভাইসে কি কি অ্যাড করলে বা কি কি ফাংশন আপগ্রেড করলে আপনাদের কাছে বেশি বেটার মনে হইতো, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।